হ্যালো, আর কিছু বলেন। আজকে আমার আনাহিতা সুইট হোম আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। সো আজকে অনেক গেস্ট এসেছে। আমি আমি নিজেও আজকে খুব এক্সাইটেড যে আজকে আমার একটা নতুন একটা বিজনেস ওপেন করতে যাচ্ছি। সো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার হাউসটা যেন রেগুলারে বিজি থাকে। এই হচ্ছে আমার আনাহিতা। যাও আনাহিতাকে নিয়ে যাও। এই যে হাই দাও হাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহরের মাইয়া গো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি খুব স্পেশাল, কারণ আজকে একটি আমরা শুটিং স্পট উদ্বোধন করতে যাচ্ছি। আর এটার নাম হলো আনাইতা সুইট হোম। খুব চমৎকার একটি নাম। তার বাচ্চার নামে আসলে নামটি করা হয়েছে। আনাইতা তার মেয়ে এবং সুইট হোম আসলে একটি বাসা। তো আনাইতা সুইট হোমের জন্য শুভকামনা। আর কারা কারা থাকছে আজকের এই আনাইতা সুইট হোমের শুভ মুহূর্তে, সেটাই আপনাদেরকে দেখাবো এবং কার অধীনে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এবং কে মালিক, সব কিছু দেখবেন আজকের এই ব্লগটি। লেটস গো। থ্যাংক ইউ। রেডি 1 2 3 ওকে। আরে ভাই আবার দেন আপনার তো 3, 2, 1. এই জন্মে পাইবা না পাই পর জন্মে পাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইবা না পাই পর জন্মে চাই। বিশ্বাস ভাঙছে। একটা নাম বলেন, কে ভাঙছে? নাম বলা যাবে না। আরেকটা জিনিস আছে, ও যখন এই রিলেশনশিপে ছিল ও তার সাথে লয়াল ছিল, আর ওর সাথে সব গন্ডগোল আসছে। ও প্লিজ প্লিজ প্লিজ, আমি তো জানি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহরের মাইয়া গো শুটিং হাউসটা আসলে উইদাউট প্ল্যান হুটহাট হয়ে গেল। আমার আসলে প্রতিটা কাজই প্ল্যান ছাড়াই হয়। মানে আমি ওইভাবে মানুষ আছে না যে অনেক বেশি প্রি প্ল্যান করে কাজ করা, আমার এটা একদম আমি নিতে পারি না। সে আমার এই মুহূর্তে কোনো একটা কিছু লাগবে, আমার এখনই লাগবে। আমার শুটিং হাউসটাও তাই, মানে আমার জামাই একটা কাজ করবে কাজ চ্যানেলের জন্য, কাজ করবে, ও হাউস পাতলে 10 জন করবে, এটা খালি নেই ওইটা খালি নেই, কাজ করবে, আর্টিস্ট শিডিউল নেওয়া করে। তখন মনে হলো যে তখন বলতেছি কি তাহলে একটা কাজ করে শুটিং হাউস দিয়ে দেয়। ধর বললাম কি বলো শুটিং হাউস দিয়ে দেবো মানে? বলে কি না, তাছাড়া আমার প্যারা নিচ্ছে। তখন দাও, মানে এই ইনস্ট্যান্টলি বসে আমরা ডিসিশন। তখন বললো যে তাহলে দেখুক রাকিব, আমার এক ছোটো ভাই, ও প্ল্যান দিল। তখন বলতেছি কি তাহলে কালকে খোঁজাখুঁজি করো। তখন একদিনের মধ্যে হাউস খুঁজে বের করছে। একদিনের মধ্যে হাউস খুঁজে বের করলো, আর্কিটেক্ট নিয়ে আসলো, 3 দিনের মধ্যে আর্কিটেক্ট আসলো। সে পুরো ফ্ল্যাট, আমার তো একটা পুরো ওপেন স্পেস দিয়েছি, দেন হচ্ছে পুরো ফ্লোরটাকে সে 3D করে কোথায় কী করবে, কী চাচ্ছে না চাচ্ছে পুরো, মানে আমার এগুলো সব এখানে ইয়ে করা, সব মেক করা, সব ফার্নিচার মেক করা। তো পরে তো মনে করে তো এটা কি প্রফিটেবল হবে? বিজনেস তো আসলে বিজনেস আর শুটিং তো আমি কি বললাম, আমরা 10 দিন 15 দিন যে কোনো হাউস পাচ্ছি না, তার মানে কি কোনো হাউস কিন্তু খালি নেই। এখন কিন্তু নর্মালি প্রচুর নাটক হচ্ছে, প্রচুর অ্যাপসের কাজ হচ্ছে, প্রচুর ইউটিউবের কাজ হচ্ছে, মানে মুভি তো যত কম হোক, বাট অন্য কাজগুলো না, শুটিংগুলো কিন্তু রেগুলারই হচ্ছে কম বেশি। সো এটা মানে হাউস। আর আমি আলহামদুলিল্লাহ যেভাবে করেছি, যতটা মানে যতটা আমি মানে কি বলবো, মানে প্রত্যেকটা মনের মাধুরী মিশিয়ে যতটা আমি কাজটা এত সুন্দর করলাম,
বিশ্বাস মানে এটা সারা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর সামনে ঈদ আসছে, ঈদ নিয়ে প্ল্যান কি? ঈদ নিয়ে প্ল্যান প্রথমত ঈদের তো ধামাকা আমার হাউস হলো, দেন হচ্ছে সেই শুরুতেই আমরা প্রবেশ করার আগে গেটে ঢোকার আগে দেখতে পাচ্ছেন ফ্লোরাল চমৎকার, আর এখানে লেখা আছে আনাইতা সুইট হোম। তো আমরা একটু ভিতরে যাব, আনাইতা সুইট হোমে কী কী থাকছে সেটা আমরা দেখবো আপনার জোরে। শুরুতে ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন খোলার সাথে সাথে এই সেই আনাইতা সুইট হোম। মামুনি মামুনি আনাইতা আনাইতা পেয়েছে। Yes. ভিতরে যাচ্ছি। পুরা শরীর হাউসটা আমরা একটু ঘুরে দেখবো কি কি থাকছে আজকে। জোস। বন্ধুরা, আপনাদেরকে আজকে একজন চমৎকার মানুষের সাথে পরিচয় করাই দেবো। রক সোহেল ভাই, নামের যেমন কামে কিন্তু সেমন। আসলে ভাই কি করে সেটা কিন্তু তার মুখে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমার নাম রক সোহেল। আমি একজন প্রফেশনাল ডান্সার, ডান্স কোরিওগ্রাফার, পাশাপাশি অ্যাক্টিংও করি। আমি কিছু নাটকও বানাইছি বা নিজে কাজ করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই জগতে আসলে আসা অনেক কষ্ট হয়েছে আমার, তবে আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক কিছু করতে পারবো। সেই জন্য আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন। সবচেয়ে মজার যে ব্যাপারটা, ভাইয়ের যে অসাধারণ নাচ, সেটা যদি আপনি না দেখেন সেটা কিন্তু মিস করবেন। আর আজকে আমরা লাইভে ছোট্ট একটি ডান্স দেখাবো, আর তার কিন্তু একটা একাডেমি আছে। কেউ যদি ডান্স শিখতে চান তার সাথে কিন্তু যোগাযোগ করবেন। আপনার এটা কোথায়? আমার আছে বনশ্রী বি ব্লক, মানে আমি আপনাকে সুন্দর করে জানা দিচ্ছি, রামপুরা বনশ্রী বি ব্লক, স্বপ্ন মার্কেট, 5 তলায়। ওকে, তো কেউ যদি বলিউড বলিউড জি। চান, বলিউড জি তার আসলে একাডেমির নাম, সেখানে চাইলে আপনারা ভর্তি হতে পারেন এবং বিভিন্ন ডান্স শিখতে পারবেন। তো আমরা এখন সরাসরি তার একটা ডান্স দেখবো, রাইট? ওকে ওকে। মিষ্টি খাচ্ছে। মানুষের সমালোচনা করা বা আমার মনের দিক থেকে আমি অনেক ভালো একজন। আমি সমালোচনা করবো না। বলতে কি আমার মনে হয় আসলে কারোর সাথে সমালোচনা করা হয় না। আর আমার মধ্যে অহংকার জিনিসটা নাই, আমি সবার সাথে খুব ভালো মিশতে পারি। এই জিনিসটা আমার মনে হয় যে আমারই আর নলেজেবল এরকম আসলে ওরকম ভাবে আসলে পাচ্ছি না, দ্যাটস ওয়াই হচ্ছে না। মুভিতে আপনার নিজেকে আপনার স্মার্ট মনে হয় না সুন্দর মনে হয়? আমি অনেক স্মার্টনেস আসলে মানুষের গেট আপ সেট আপে না, আমি যেটা মনে করি একটা স্মার্টনেস প্রকাশ পায় হচ্ছে তার সবকিছু মিলে, অল ওভার একটা মানুষের সবকিছু মিলে স্মার্টনেস। তার হচ্ছে প্রথম স্মার্টনেস যেটা ধরা হয় সেটা হচ্ছে তার ট্যালেন্ট, আমি যেটা মনে করি। তো একটা মানুষের যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে, ট্যালেন্ট থাকে তার মধ্যে, সেটা হচ্ছে মেইন স্মার্টনেস। দেন হচ্ছে আদার্স তার গেট আপ সেট আপ সেটা তো আছেই। বাট শুধুমাত্র যে একটা মানুষের গেট আপ সেট আপ দেখে স্মার্ট বলা যায় সেটা না। যার মধ্যে কোনো জ্ঞান নেই, নলেজ নেই, তাকে আসলে আমার মনে হয় না যে সেটা স্মার্টের লেভেলে ধরা যায়। ফাইনালি অনেক আড্ডা দিলাম, অনেক মজা হলো এবং কেক কাটা শেষ হলো, সবার সাথে দেখা হলো, কথা হলো এবং ফাইনালি এখন আমরা চলে যাব। তো কেমন ছিল আজকে আমাদের আন্না সুইট হোমের ওপেনিং প্রোগ্রাম? কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে সবাই আসবেন। আর এখানে শুটিংয়ের জন্য যারা ভাড়া নেবেন তারা কন্ট্যাক্ট দেওয়ার নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবেন। এবং আজকে থেকে কুরবানি ঈদ পর্যন্ত অনলি 7,000 টাকা আপনি সুইট হোমটা ভাড়া নিতে পারবেন। তো বেস্ট অফ লাক সুইট হোমের জন্য এবং আমরা চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। লাভ ইউ, থ্যাংক ইউ। সুইট হোম, আনাইতা সুইট হোম। মামুনি লজ্জা পাইছে। মামুনি সময় কিন্তু আনাহিতা সুইট হোম শুটিং হাউস। তুমি একটু ভালো মতো বলে যাও।
হ্যাঁ আবার একটু বলে দিন। আনাহিতা সুইট খুবই ভালো। অনেকেই আপনাদের যারা বিজ্ঞাপন করার জন্য ইউনিট দিতে পারে বা নাটক করার জন্য ইউটিউবার বা ইউটিউব আছে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। সেই ক্ষেত্রে তাদের জন্য কি রকমের টাকা আপনারা ডিমান্ড করেন এই ব্যাপারটা যদি বলেন। ডিফারেন্স থাকবে কি? পর্যন্ত সেটা সবার জন্য আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার ভক্তরা কি দেখবেন? আজকে আমার একটা নতুন একটা শুভ যাত্রা শুরু হলো। আমাদের পরিকল্পিত গোয়া চাই, এটি একটু সামনে নিয়ে যাওয়া। আমার আনাহিতা সুইট হোমটা যেন রেগুলার মানে 30 দিনে যেন ব্যস্ত থাকে। মানুষের জীবন কি জানে বলতে চাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে হাউসটা খুব সুন্দর, এটাকে ধরে রাখার জন্য একটু ওইভাবে মেনটেন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে আরেকটা সবচেয়ে প্রবলেম, আমরা শুটিং করি আর তন্নগরতে আমি অনেক শুটিং করেছি। আউটডোরে যখন শুটিং করি তখন কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতে হবে, ডিস্টার্ব করতে না পারে। হ্যাঁ, কারণ এখানে হাউস থেকে দেখা গেলো একটা সিকোয়েন্স দরকার পড়তে পারে, রাস্তা দিয়ে পাসিং আসতেছে, দেখা গেলো অনেক সময় ডিস্টার্ব করতে পারে অনেকে, যে না এখানে শুটিং করতে দেওয়া যাবে না। এই ব্যাপারটা আমার দৃঢ় বিশ্বাস যে নিজুম যেই টাইপের সবার সাথে যেরকম রিলেশন, আমার ধারণা যে এটা ওভারকাম হবে সুন্দরভাবে। এটা হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল যারা রাখতে হবে। যারা কাজ করতে আসবে মানে আউটডোরের ব্যাপারটা অবশ্যই আমার একটা কোশ্চেন আছে, যদি বর্তমানে কিন্তু লোডশেডিং এর অনেক প্রবলেম, নাটক তো একটা খুব লো একটা বাজেটের উপর হয়, এখানে লোডশেডিং তো যদি হঠাৎ করে 2 ঘন্টা 1 ঘন্টা ধরে যায়, বিকল্প কি আপনার জেনারেটর থাকবে? তাহলে সে নিয়ে আসবে না, অনেক হাউসের জেনারেটর সংযোগ থাকে, যেহেতু আপনার নাই নিয়ে আসতে হবে। সেটা কাজ আমার কন্টিনিউ এইগুলো আমাদের ব্যাপার কমার্শিয়াল আমি যদি- ক্ষেত্রে হ্যাঁ, কমার্শিয়াল ক্ষেত্রে যা লাগে তুমি সবকিছু সব না facility আমি বলি তোমাকে বলি, এটা আসলে এটা পার্সোনাল বিষয়, যে কমার্শিয়াল ক্ষেত্রে যেটা একটা গরিব ঘর লাগবে সেক্ষেত্রে গরিব পর্দা লাগবে, বেডটা লাগবে নর্মাল, এটা তোর মাথায় রাখতে হবে। আবার বড় লোকের যখন বাড়ি তুমি যেভাবে সাজাচ্ছো এটা কিন্তু বড় লোকের, হ্যাঁ তোমার বেডরুম না, সবাই তো ওই রকম করবে না। সো এই জন্য ডাবল ডাবল তোমার পর্দা সেট, সোফা, নিয়েছি, হ্যাঁ, এবং জেনারেটরটা মাস্ট বি একদম লাগবে। এটা তুমি যে যারা শুটিং করে তারা নিয়ে আসবে, মেকাররা অনেক বিজি থাকে। এটা আনতে হ্যাঁ, পারবো। তো এটা হয়তো হ্যাঁ এটা এর মধ্যে নিয়ে নাও। তবে সর্বোপরি একটা কথা আমি বলতে চাই, এটা হলো তো আমরা যেটা চিন্তা করতেছি সেটা অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু নিজুমের বেলায় এটা আমরা চিন্তা করতেছি না, কারণ ও নিজেই এই মিডিয়া, না আমার কথা হচ্ছে চলচ্চিত্র মিডিয়া সব কিছু মিলে ও নিজে সেই ক্ষেত্রে সবই করে। কি কি চাইতে পারে শুটিং স্পট এখানে নিঝুমের উদ্দেশ্যে নিঝুমের সুন্দর একটি নাম দিয়েছে, ওর বাচ্চার নাম আমি যতটুকু জানি আনাহিতা। খুবই সুন্দর নামের সাথে খুবই সুন্দর পরিবেশের মধ্যে একটা সুন্দর শুটিং স্পট, এটা আমাদের জন্য মানে এতটাই বেশি হেল্পফুল হয়ে গেছে। দেখা যায় যে শুটিং করার জন্য আমরা সবসময় ঢাকার বাইরে যাই, উত্তরাতে যাই বা মোবাইলে যাওয়া হয় শুটিং এ। এটা আফতাবনগরে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ভালো লাগছে। নিজুম তো এর আগেও বিজনেস করেছে, এটা নারী উদ্যোক্তা হিসেবে ওর জন্য আরো মানে অনেক বড় একটি পাওয়া, আবার নতুন একটি বিজনেসেও আসছে। হ্যালো, কিছু বলুন। আজকে আমার আনাহিতা সুইট হোম আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। সো আজকে অনেক গেস্ট এসেছে, আমি আজকে এক্সাইটেড যে আজকে আমরা একটা নতুন একটা বিজনেস ওপেন করতে যাচ্ছি। সো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার হাউসটা যেন রেগুলারে বেঁচে থাকে। এই হচ্ছে আমার আনাহিতা। যাও এই যে হাই দাও।
কেক কাটা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ